নমস্কার বন্ধুরা, দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে রেসিপিটা হচ্ছে, এই যে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভাজছি। আজকে পাঁঠার মাংস করব। চিকেনের অনেকগুলো রেসিপি তোমাদেরকে দেওয়া আছে, কিন্তু পাঁঠার মাংসের রেসিপি একটাও আমি দিইনি, তাই আজকে একটুখানি পাঁঠার মাংসের রেসিপি দিচ্ছি। দেখো আমি এই যে আলু আগেই ভেজে রেখে দিয়েছি, আর এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজছি ভেজে। তারপরে এইখানে দেখো এই যে মাংসটা একটু প্রেসারে সিটি মেরে নিয়েছি। এই যে প্রেসারে সিটি মেরে নিয়েছি, কিচ্ছু করিনি, খালি প্রেসারে একটু নুন দিয়ে সিটি মেরে নিয়েছি। নিয়ে এবার তোমাদেরকে করে দেখাবো। আগে থেকে সিটি মেরে নিয়েছি, আমি কষিয়ে আর প্রেসারে সিটি মারিনি। আমি আগে সিটি মেরে নিয়ে এবার কড়াইতে কষিয়ে করব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, আর কিছু মশলা বেটে নিয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। আর এই যে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। আমার নোড়াটা একটু ভেঙে গেছে, এটা দিয়েই বাটলাম। বড় নোড়া আছে, কিন্তু বড় নোড়াটা আর বার করিনি। এটা দিয়ে বাটতে বেশ সুবিধা হয়, তাই এটা দিয়েই বাটলাম। তা এইবার দেখো আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে বেটে নিয়েছি। এটাই এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দেব। এই দেখো ভাজাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি নুন দেবো। একটু নুন দিয়ে দিলাম। আর একটু এই যে টমেটো কুচিটা, এটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। এটা ভালো করে কষিয়ে বন্ধুরা আমাদেরকে দেখাবো। আমি একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জিরের গুঁড়ো দেবো। দেখো বড় চামচের 1 চামচ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব, পুরো একদম ভালো করে ভাজা ভাজা করব। করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো এটা কষানো হয়ে গেছে একদম। এবার এর মধ্যে একটুখানি দই দেবো। দই দেবো একটুখানি। একদম গ্যাস কমিয়ে দইটা দিলাম, নাহলে দইটা কেটে যেতে পারে। সরি দেখো দইয়ের বাটিটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষাবো।
এই আবার একটু কষিয়ে নিলাম। এবার এটা একটুখানি ফুটে উঠুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে সেদ্ধ মটনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নেব। যে প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, তোমাদেরকে বললাম, দেখিয়েছিলাম। তাই এবার এটাকে একটুখানি ভালো করে এর সাথে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো, অল্প করেই জল দেবো। দেখো একদম ভালো করে কষিয়ে নিই, চাপা দিয়ে দিলাম। সেদ্ধ করাই আছে, আর একটু সেদ্ধ হবে, আমি পুরো ভালো করে ফুল সেদ্ধ করিনি, ওই জন্য চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাখানে হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আলু দেবো, জল দেবো, ওই সেদ্ধ মটন সেদ্ধ জলটাই, স্টকটাই দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একদম কষে এসছে। এবার এর মধ্যে এই যে থেতো করা গরম মশলা, থেতো করা গরম মশলা এটা দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো, কষিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ঝোল পাঁঠার মাংসের। এবার সব খাবে, গরম গরম খেতে দেবো। ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একটা জায়গায় ঢেলে নিই, রেডি হয়ে গেছে তাই দেখালাম। এবার ঢালি, ঢেলে তারপরে তোমাদেরকে দেখাবো। একদম রেডি। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। দেখো বন্ধুরা, একদম রেডি খাওয়ার জন্য। এখন সবাই খাবে। গরম গরম ঝোল দিয়ে ভাত। এই ভিডিওটা এখানেই রাখছি, পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। এখানেই শেষ করলাম।